রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা দাস। আজকে সকলের সামনে নিয়ে হাজির হলাম মৌনী অমাবস্যা কি। মৌনী অমাবস্যা একটি অতি পবিত্রময় দিন। এই মৌনী অমাবস্যায় গঙ্গা নদীর জল অমৃতের ধারায় পরিণত হয়। মৌন অর্থাৎ মৌন ব্রত পালন করলে এই মৌনী অমাবস্যায় অত্যন্ত ফলপ্রদায়ক শাস্ত্রে বর্ণিত রয়েছে। মহাভারত অনুসারে মনু মহান জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। তাকে মানব জাতির পূর্বপুরুষ হওয়ার দায়িত্ব অর্পণ করা হয়েছিল এবং তার বংশধরদের এইভাবে মানুষ বলা হয়। তিনি মানব ধর্ম শাস্ত্র বা মনুর আইন, মনুস্মৃতি নামে আরও ভালোভাবে পরিচিত একটি গ্রন্থ বা ধর্মীয় সামাজিক নিয়মাবলী রচনা করে বলে মনে করা হয়। মৌনী নীরবতা অমাবস্যাকে বোঝায়। মৌনী অমাবস্যার দিন নীরবতা পালন করা অত্যন্ত ফলপ্রদায়ক। পৌরাণিক মতাদর্শে মনু এবং তার স্ত্রী শতরূপা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অনেকে মনুকে মহারাজা বলে, আবার অনেকে মহামুনি ঋষি বলে। পুরাণ অনুযায়ী মৌনী অমাবস্যায় মনু ঋষির জন্ম হয় এবং এদিন থেকেই শুরু হয় দাপর যুগের। এদিন নিঃশব্দে থাকার বিধান রয়েছে শাস্ত্র মতে। উপবাস থেকে এদিন নিঃশব্দে স্নান করলে অত্যন্ত ফলপ্রদায়ক। তারপর দান গরিব দুঃখীদের দিলে খুব ভালো ফল পাওয়া যায়। অন্ন, বস্ত্র, গোমাতাদের সেবা করলে আরও ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। শাস্ত্রে কথিত রয়েছে, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃতের কিছু ফোঁটা এই মৌনী অমাবস্যায় গঙ্গা নদীর ধারায় পড়েছিল। তাই এই সময় গঙ্গা নদীর জল অমৃতের ধারায় পরিণত হয়। রাধে রাধে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।